তো দেখতে দেখতে চলে আসলাম। আমরা যেহেতু চলে যাব এখন মাফুসি আইল্যান্ডে, তো একটা গাড়ি করে, যে গাড়িটাতে করে আমাদের এয়ারপোর্ট থেকে পিক করেছিল, ওরা আবার ড্রপ করতেছে আমাকে। তো এই যে হচ্ছে ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমরা চলে আসলাম। চারপাশে নীল জলরাশি, মাঝ বরাবর আমাদের ভ্যাকেল। তো আসলাম এই মাফুসি ট্যুরিস্ট, এই বোটটাতে আমরা যাব এখন মাফুসি আইল্যান্ডের।
আমাদের স্পিড বোটটি চলছে, যেতে যেতে নীল জলরাশি এবং দূরে দেখা যাচ্ছে চায়না ব্রিজ, ওই যে দূরে দেখা যাচ্ছে, এবং প্রচুর ঢেউ ছিল। আমরা সেই ঢেউয়ে টার্মিনালে এসে দাঁড়িয়েছে। আর মেবি এগুলো মালদ্বীপের সমুদ্র নিয়ন্ত্রণকারী যে যুদ্ধ জাহাজ। ওয়েলকাম টু মাফুসি। আজ মাফুসি চলে আসছি এই একটা ব্রিজে করে। আর পিছন সাইডটা দেখেন, এটা হচ্ছে মাফুসি ব্লু কালারের পানি, যেটা আপনারা আরও অন্যান্য ব্লগে দেখছেন। আমি তাদের ব্লগ দেখে আসছি ব্লু কালারের পানি দেখতে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা নিয়ে 30 মিনিট এরকম একটা বোটে জার্নি করতে করতে মাথা পুরা শেষ। এখন যাইতেছি নিজের বিচে, একটা হোটেল নিয়েছি, 2 দিনের জন্য আসছিলাম। এখন মনে হয় একদিনে চলে যাবো, কালকেই ব্যাক করবো। সুতরাং আগে যাই দেখি হোটেলটা কীরকম হবে। বন্ধুবর্ষ চলে আসছে এখানে। তো যারা মালদ্বীপে আসবেন, বিশেষ করে মাফুসিতে যারা আসবেন, তাদের জন্য একটি বিশেষ করে কিছু সতর্কবাণী দিচ্ছি। আমি এইখানে একটি রেস্টুরেন্ট, বাংলা রেস্টুরেন্টে দুপুরে খাবার খেতে আসি। তো এরা কিন্তু বাঙালি, আমাদের বাংলাদেশি। তো এই দেখেন, ওই যে বীজ দেখা যাচ্ছে, ওই বীজ থেকে একটু মানে একটু পিছনেই যেটা আরিনা বিচ, আরিনা যে হোটেলটা আছে, সেই হোটেলের ঠিক পিছনেই একটু পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে। রাস্তা একটু সামনে কিছু দূর হাঁটলে আপনি এই একটু সামনে আগে আসলেই এই রেস্টুরেন্টে দেখতে পারবেন। এর নাম হচ্ছে আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্ট। এটি মূলত একটি বাংলাদেশি নিয়ন্ত্রিত একটি বাংলা রেস্টুরেন্ট, মানে বাংলাদেশের সকল খাবার এখানে মোটামুটি পাওয়া যায়। তো এরা যেটা করে, আমি যখন হোটেল থেকে আসছিলাম, তো ওরা আমাকে বলল যে স্যার আপনি এখানে গেলে আপনার যে মালদ্বীপের যে রুপি আছে, 50 রুপি করে আপনার গরুর মাংস, যেটা বাংলা টাকা আমরা অ্যাবাউট আপনার 300 টাকার মতো পড়ার কথা। কিন্তু যখন আমি এখানে খেতে বসলাম, দেখুন খেতে বসার পরে এরা আমাকে বলতেছে যে স্যার আপনারা বাংলাদেশি থেকে আসছেন, আমরা অনেক কম নিব। তো বেসিক্যালি চিন্তা করছি, যেহেতু দূরের থেকে আমরা যেহেতু ঘুরতে গিয়েছি, যেহেতু টাকা পয়সা খরচ করতেই, যারা ঘুরতে যায় তারা বেসিক্যালি টাকা খরচ করতেই যায়। তো সেই উদ্দেশ্যে আমি এখানে বসে খাওয়া শুরু করলাম। তো যেহেতু 50 টাকা বলছে, তো আমি 50 টাকার উদ্দেশ্যে খেলাম। তো কিন্তু কী করব, কিন্তু সে আমাকে যখন খাবার খেলাম, খাবার খাওয়ার পরে খাবারের মানটা তত ভালো ছিল না। তো সে আমাকে যেটা বলল যে গরুর মাংস খাওয়ার পরে বিল ধরে দিল। এই যে এই ভদ্রলোক যিনি আমাকে বলতেছিলেন, আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্ট যেটা, তো সে আমাকে বলল যে স্যার আপনার মাংস প্লেট আমরা 130 টাকা করে বেচি। আপনি বুঝতে পারছেন যে আপনি দামাদামি করে যদি না খান এখানে, তাহলে কিন্তু 100% আপনাকে বাঙালিরাই জবাই দিবে, বাইরের লোক জবাই দিতে হবে না। আর এই ডাবটা বাইরে খেতে গেলে আপনার 20 টাকার মধ্যে পাবেন। কিন্তু এইখানে আমি যখন এই ছেলেটা খাইতে দিল, যে বললো যে স্যার আমরা আপনার জন্য শুধু 30 টাকা, মানে আমার জন্য শুধু 30 টাকা এই ডাবটা দিয়েছেন। তাহলে বুঝতে পারছেন আমি বাইরে 20 টাকা পাইতেছি, আর এখানে আমার জন্য শুধু 30 টাকা। এ হচ্ছে আমাদের বাঙালি। আমার বাঙালির সম্বন্ধে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। লিলি একটা সুপার শপ আছে, হ্যাঁ। দেখি strawberry and vanilla. And another, this one.
কেমন বাবা? অনেক মজা। হ্যাঁ, বাংলাদেশ থেকেও অনেক মজা। তুমি খেয়ে দেখো তো কেমন লাগে এটা। ঠিক আছে। সল্ট পেয়েছি আমরা এই হোটেলটা আছি বর্তমানে। চলো বিচে যাই। আসো এখান থেকে। তো রাতের খাবারে আমরা একটি মালাই চিকেন টিক্কা নিলাম, তান্দুরি বটি কাবাব নিলাম, একটি ফ্রাইড রাইস নিলাম। এটা ছিল মোটামুটি আমাদের রাতের খাবার, যেহেতু আমরা 2 জন মানুষ। তো চলে আসলাম সেই মাফুসি আইল্যান্ডের রাতের একটা প্রোগ্রাম। তো রাতের প্রোগ্রামটা দেখেন। রাতের মাফুসি রাতে একদম ঠান্ডা, কিছুক্ষণ পরে মনে হয় আরও ঠান্ডা হয়ে যাবে। মাথায় রাখবেন, যে সকল হোটেলগুলো আপনাকে দেখাচ্ছে এরা কিন্তু অনেক চার্জ করে এক একটা হোটেলে। হ্যাঁ, মিনিমাম আপনার যেভাবে হোক $100 আপনার কাছে নিয়ে নেবে একদিনে। সে যেভাবে হোক ওরা চার্জ করবে $100। Daddy, Daddy, I'm so hungry. Wow. ওকে, এটা হচ্ছে ব্লু আইকন হোটেল। এটা একটা সম্পূর্ণ নতুন খুলেছে এটা। হয়তো থিমিও লোক। স্ট্যাচু দেওয়া আছে। এটা কেন দিয়েছে? ব্লু আইকন ব্লু সি ভিউ হোটেল। থিমিও লোক। এদের থিমটাই হচ্ছে ব্লু।
এইগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস, টাকা নষ্ট করার উত্তম স্পেস। যে সকল বোর্ড আছে এই বোর্ডগুলো $15 করে নেয়। আর এখন আমার ম্যাডামের মাথা খারাপ হয়ে গেছে এই স্পেস দেখে, এতটাই মাথা খারাপ হয়ে গেছে। এই সে মাফুসি আইল্যান্ড, আর এইগুলো হচ্ছে বোট। এটা তো আমি বলছিলাম। আমি নিশ্চয় ওই রুম তোর বাপ জামাটা দিতে দিচ্ছে। থেকে পাওয়া বুক করে আমি যাবো। কে বুক করবে?